নমস্কার বন্ধুরা, অভি পিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজ চলে এলাম দোল স্পেশাল আমার পিসির হাতের একটি দারুণ স্বাদের মালপোয়া রেসিপি নিয়ে। এখানে নিয়েছি 200 গ্রাম সুজি আর 2 কাপ চিনি। মিষ্টি অবশ্যই তোমরা তোমাদের স্বাদ বুঝে দিও। আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটি বাটির 2 বাটি জল। এইগুলোকে এইভাবে 15 থেকে 20 মিনিট রেখে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে মৌরি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2.5 বাটি ময়দা। এই রেসিপিটা কিন্তু একদমই সহজ। যারা এর আগে কখনো মালপোয়া বানায়নি তারাও কিন্তু এই ভিডিওটা দেখে অনায়াসে বানিয়ে ফেলতে পারবে। এই সব কিছু একসাথে করে মেখে নেওয়া হলো। পুরো জলটা কিন্তু একসাথে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে প্রয়োজন মতো। দেখো বন্ধুরা, এই সময় একটু জল দিয়ে দেয়া হলো, অর্ধেক কাপ জল দেয়া হয়েছে। সবকিছু ভালোভাবে মাখা হয়ে গেলে এর উপর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। খুব ভালো করে এরপর এগুলোকে মেখে নেব। দেখো বন্ধুরা, মালপোয়া বানানোর জন্য এই মিশ্রণের ঘনত্বটা কতটা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দেয়া হলো। এই মিশ্রণটি তো আমার একেবারে রেডি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দেওয়া হলো। কড়াই একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হলো 2 কাপ সাদা তেল। তেল একটু গরম করে নেওয়া হলো। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখা আছে। মালপোয়া বানানোর জন্য যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাই কাপের মধ্যে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তোমরা কাপের পরিবর্তে হাতাতেও এটা করতে পারো। দেখো বন্ধুরা, মালপোয়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আর এই মালপোয়া রেসিপিটা কিন্তু খুব কম সময়ের মধ্যে করা যায়। এক পিঠটা লাল লাল করে ভাজা হয়ে গেলে অন্য পিঠটাও উল্টে দেব। মালপোয়ার 2 পিঠটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটা আমার একেবারে রেডি। তাই এবার তুলে রাখলাম তেলটা ভালোভাবে ছেঁকে নিয়ে। মালপোয়ার এই সহজ রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইবের পরে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিও দিলে সব ভিডিও নোটিফিকেশনগুলো তোমার কাছে পৌঁছে যায়। সবাইকে টাটা।